স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটাকে বলে বৈধ। এটা কি বৈধ? স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে থাকবে, ফেরেশতারা সওয়াব লিখবে। স্বামী স্ত্রীর দিকে এক অপলক নেত্রে তাকিয়ে থাকবে, ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য একটা মুস্কি হাসি দিয়ে দেয়, নফল নামাজের সওয়াব তার আমলনামায় হয়ে যায়। স্বামীর সামনে মুস্কি হাসি দেয় না, মুস্কি হাসি মারে মার্কেটে যায়, আছে না নাই? স্বামীর সামনে মুখ গমটা করে থাকে, হাসেও না কান্দেও না, বলে মার্কেটে নতুন শাড়ি আসছে, আমারে তুমি মোহাব্বত করো না, একটা শাড়ি আনবো, টাকা দাও, কামি কিনে আনবো, তুমি কি মার্কেট বোঝো নাকি? কসু বোঝো, কসু। এরকম মহিলা আছে না নেই বলেন? হ্যাঁ, স্বামী ছাড়াই চলে যায়, স্বামীর সঙ্গেও যেতে চায় না, স্বামীর সঙ্গে গেলে পরে স্ট্যাটাস নষ্ট। আমি যে বিবাহিতা, মানুষ টের পেয়ে যাবে। আছে এরকম? আছে, আছে না নাই? যে মহিলা তার স্বামীর পরিচয় দিতে লজ্জা পায়, বদমাইশ। আবার কিছু পুরুষও আছে বদমাইশ, আছে না নাই? বিয়ে করছে 10 বছর আগে, বিয়ে করছে না তো, আছে না নাই? বিয়ে তোমার যোগ্যতা, বিয়ে তোমার পূর্ণতা, বিয়ে তোমার বিশাল বড় অর্জন। বিয়ের মধ্য দিয়ে আদম সন্তান আসবে পৃথিবীতে, সে জিকির করবে, তার জিকিরের সব তুমি বাপ হয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তোমার মধ্যে বরকত আছে, রহমত আছে, নিয়ামত কে রেখে দিয়েছেন? অবৈধ পথে জেনার কাজ করা যাবে, জেনার কাজ করা যাবে যাবে না। আমার নবীজি মুহাব্বত শিখিয়ে দিয়েছেন। মুহাব্বত কাকে বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাব্বত রাসূল আমাকে বুঝিয়ে দিয়েছেন। আহারে, আমি নবীর চাইতে এত ছোট ছিলাম, কিন্তু নবী আমার সঙ্গে কি সুন্দর ব্যবহার করেছেন। আমি নবীকে 1 গ্লাস দুধ প্রত্যেক রাত্রিতে নবীর সামনে যখন হাজির করতাম, আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী সেই সময় হন যখন তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে রাসূল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন সুষমার স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাঝে মাঝে উটের দুধ নিয়ে সামনে হাজির হয়ে যেতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুধটা পান করুন। নবীর কাছে দুধ খুব প্রিয় ছিল, নবীর কাছে ছাগলের গোশত খুব প্রিয় ছিল। ছাগলের গোশত রুটি দেখে তার রাসূল খুব পছন্দ করতেন। কিন্তু যখন পেতেন তখন খেতেন, যখন পাইতেন না তখন খাইতেন না। না খাও, নবীর জীবনে বহু রেকর্ড আছে। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে কিছু নাই, আমার নবীজি রাতের অন্ধকারে যখন গভীর রাত্রিতে আসতেন, দরজায় আমাকে কড়া নাড়তেন না, নক করতেন না, আমার ঘুম নষ্ট যেন না হয়। নিজের ঘর নিজে আস্তে আস্তে করে ধীরে ধীরে দরজাটা খুলে কোনো আওয়াজ না করে, কোনো খাবার যখন পেতেন না, শুধু সিম্পল পানি পান করে আমার নবীজি রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে পড়তেন। মাসের পরে মাস চলে যেত, নবীর চুলায়, নবীর ঘরের চুলায় কোনো আগুন জ্বলতো না, রান্না বান্না হতো না। সাহাবীদের জীবনটা এমনই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক মহিলা আসলো, অভাব নিয়া, চরম সংকট নিয়া, বাড়িতে তেমন কিছু নাই। ওমরে ফারুকের বাড়ির মধ্যে ঢুকি কোনো প্রশ্ন না করে, কোনো কিছু না চায়া আস্তে করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক প্রশ্ন করলেন, ও মহিলা, তুমি আমার ঘরের মধ্যে ঢুকলে কেন? ঢুকলে কি জন্য আসলে? কোনো সমস্যা নাকি? সঙ্গে সঙ্গে মহিলা জবাব দিচ্ছে, আমার যতটুকু অভাব, ঘরের মধ্যে ঢুকে আমার কাছে মনে হলো আমার বাড়ির চাইতে এই বাড়িতে অভাবটা আরো বেশি। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন, রাষ্ট্রপ্রধান ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন। মেলাগুলো কম্বল, রাষ্ট্রের কম্বল সেখানে জমা আছে, একটা কম্বল গায়ে দিলেই তো তার ঠান্ডাটা দূর হয়ে যায়, কম্বলটা হাতে নিচ্ছেন না, থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আমিরুল মুমিনিন, কম্বল থাকতে আপনি কাঁপতেছেন, কম্বল নেন না কেন? সাইয়েদনা আলী বলছেন, কম্বলটা তো এখনো ভাগাভাগি হয় নাই, কোন কম্বল আমার গায়ে নেব, সেই কম্বল যদি আমার ভাগে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুকের মতো মানুষ 1 বোতল মধু তিনি পেয়েছেন, সেই 1 বোতল মধু, সেই মধুগুলো নিয়ে তিনি
তার প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে তিনি তার অংশ এক সমান অংশ তিনিও নিবেন, প্রতিবেশীর মাঝে ভাগ করে দিবেন। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার এই যে মধু, এই মধুটা সুন্দর করে ভাগ করো, যে কজন প্রতিবেশী আছে সমান করে ভাগ করে সবাইকে দিয়ে দাও। মধুর বোতল বউয়ের হাতে দিয়ে স্ত্রী হাতে দেওয়ার কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও মধুর বোতল। মধুর বোতলটা নিয়ে তিনি বউকে দিয়ে না ভাগ করায়া পাশের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলেন, ও এই বাড়িওয়ালা, তোমরা এই বোতলের যে মধুগুলো আছে সমান ভাগে ভাগ করো, আমাকে এক ভাগ তোমরা আমার বাসায় দিয়ে আসবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু বউয়ের হাত থেকে বোতল নেওয়ার সঙ্গে সঙ্গে, মধু নেওয়ার সঙ্গে সঙ্গে বউটার মন খারাপ হয়ে গেছে। আহারে আমাকে ওমরে ফারুক বিশ্বাস করলেন না, এটা কেমন কথা, মনটা খারাপ হয়ে গেছে। কি একটু মন খারাপ হয় না? এরকম হয় না? ভুল বোঝাবুঝি হয় না? ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ভুলটা ভাঙানোর জন্য কিছুক্ষণ পর মধুর যে অংশটুকু তিনি পেয়েছেন সেই মধুটুকুলো নিয়ে এবার বউয়ের সামনে গিয়ে বলছেন, এই যে মধু তোমার ভাগে যেটা পড়েছে এটা তুমি নাও। কিন্তু মনটা তার বেজার। তিনি বলছেন, স্বামী আমার, আমাকে ভাগ করলে কি হতো, আমি ভাগ করে দিতাম, আমি কি বেশি মধু নেব নাকি? ওমরে ফারুক বলছেন, স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু আমি তোমাকে ভাগ করতে দিলাম না। এই জন্যই আমার হঠাৎ করে মনে হলো মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে গিয়া সমান ভাগে ভাগ করতে গিয়ে তোমার হাতে তো 2-1 ফোঁটা মধু লেগে যাবে, 2-3 ফোঁটা হোক, 4-5 ফোঁটা হোক, যে মধু তোমার হাতে লেগে যাবে, এই মধুটার এই ফোঁটা মধু তুমি কেমন করে ভাগ করবে? এটা তো আমাদের অংশে বেশি পড়ে যাবে। এতটুকু অংশ আমাদের ভাগে বেশি পড়ুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে রাষ্ট্রের কিছু আপেল আসছে। কি আসছে? আপেল আসছে। এই আপেল এক স্তূপ ভরা আপেল। তার ছোট্ট ছেলে এসে সেখান থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে নিয়েছে। মুখের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক তার মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়া আপেলটা বের করে আবার রেখে দিলেন। ছেলেটা চিৎকার করে কান্নাকাটি করতে করতে বউয়ের কাছে চলে গেছে, মার কাছে গেছে। মার কাছে গিয়ে বলছে, মা আমাকে একটা আপেল আমাকে আব্বা খেতে দিল না। কিছুক্ষণ পর ওমর ফারুকের সামনে তার স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরা তো আপেল পাবোই কিছু। ওই সন্তানটা মুখের মধ্যে আপেল নিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করে আবার রেখে দেওয়ার কি দরকার ছিল? আমরা নয় একটা আপেল কম নিতাম। ওমর ফারুক বলছেন, ও আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে সে আপেলই পাবো, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য, নেতাদের বৈশিষ্ট্য। কিন্তু একটা প্রশ্ন করি, আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? আস্তে কর, নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা, কোনো কর্মী নাই। এই জন্য সামনে কেউ নাই, সব মঞ্চ ভাঙ্গে শেষ। ভাঙবেই তো। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য নেতাও বলেছেন, আমি এত নেতা দেখতে চাই না, আমি কর্মী দেখতে চাই। ধন্যবাদ তাকে, তিনিও বলে দিয়েছেন। মসজিদে যান, সেখানে মুসল্লি বেশি না ইমাম বেশি? বলেন বলেন বলেন। ইমাম কয়জন? সেখানে কোনো ঠেলাঠেলি আছে? মেম্বার ভাঙ্গে? কোনো সমস্যা আছে? নেতৃত্ব আসবে মসজিদ থেকে, নেতৃত্ব আসবে নামাজ থেকে। অসৎ বেনামাজিরা তার নেতৃত্ব আমরা মানি না, তাদের মুখে আমরা থুতু মারি। ভুল করা যাবে না, জান্নাতে যাওয়ার যোগ্যতা হাসিল করতে হবে, ঠিক কিনা? আমাদের মূল টার্গেট আমরা কি নেব? কি নেব আমরা? জান্নাত। জান্নাতটা কি এত সস্তা? চাচাকে যদি বলি চাচা কোরআন পড়েন, কে বাবা মুখী আসে না বাবা। যখন বলি চাচা, ওই বোয়ালমারীর পৌরসভার সামনে যে আপনার 5% জায়গা আছে, ওর দাগ নাম্বার কত? কি 83? কি কথা কি বুঝতেছেন? রাজবাড়ির কোর্টে বারান্দায় বুড়া চাচা ফাইল নে ঘরে, সপ্তাহে 2 দিন যায় কষ্ট করে। যখন বলা হয় চাচা জজ কোর্টের বারান্দায় ঘন ঘন আসেন, বুড়া মানুষ কষ্ট হয় না? কে বাবা মামলা চলে 10 বিঘা জমি, উকিল বোঝে না, মাঝে মাঝে উকিল কি একটু নসিহত দিয়া যায়। উনি আইন বোঝেন,
উনি দাগ বোঝেন, খতিয়ান বোঝেন, সিএস বোঝেন, আরএস বোঝেন, সব বোঝেন, কোরআন বোঝেন। জান্নাত কি অযোগ্যকে দেওয়া হবে না যোগ্যকে? অযোগ্য কোন লোক জান্নাত পাবে না। এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে জান্নাতের উপযোগী হতে হবে, জান্নাতের যোগ্য হতে হবে। আমরা নামাজ ছাড়বো না। সবাইকে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই পড়তে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের সামনে আমি উটের দুধ দিলাম। রাসূল বললেন, আয়েশা আমি খাবো না, তুমি আগে খাও, এরপরে খাও। রাসূলের সারা জীবনের সুন্নাত ছিল, রাসূল আগে খেতেন না, আগে খাওয়াতেন। নেতার বৈশিষ্ট্য কি? আগে খাওয়াবে, এরপরে খাবে। আর এখনকার বৈশিষ্ট্য কি? আগে খায়। এই থামেন। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আফসোস করে বলেছিলেন, দেশের স্বাধীনতার কিছু পরে আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। বলেন তার কথা কি রাইট না রং? সঠিক। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। আমার কথা নয়, নেতা বলে গেছেন। দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, 2000 ভুয়া মুক্তিযোদ্ধা, যাদের বয়স 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। 2000 মুক্তিযুদ্ধ তারা ভাতা গ্রহণ করেছে। যুদ্ধ করলো কোন দিন? রুহের জগৎ থেকে। কথা বোঝেন না? রুহের জগৎ থেকে। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এর মূল কারণ হলো নামাজের নেতৃত্ব নাই সমাজে, ঠিক কিনা? সৎ নেতৃত্বের দরকার আছে না নাই? নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। দয়া করে আমার কথায় কেউ ভুল বুঝবেন না। আমি দরদ দিয়ে কথাগুলো বলছি, আমি দিল থেকে কথাগুলো বলছি। আসুন না, মরে যাব একদিন, জান্নাতের যোগ্য হওয়ার দরকার আছে না নাই? আছে। 1 নম্বর, জান্নাতের যোগ্য হতে হলে নামাজকে কখনো আমরা ছাড়বো না। রাজি আছি কি সবাই? আজকে কি সিদ্ধান্ত নেওয়া যায় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আযান শোনার পর আর কোনো কাজ না করে নামাজে দাঁড়িয়ে যাও? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? বলেন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ। মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কেন আজকে তোমরা? নামাজ পড়ি নাই। 1 নম্বর কি? নামাজ পড়ি নাই। আমার দেশে আবার এমন দরবারও আছে, দরবারের মুড়ি ধরে নামাজও লাগে না। আছে না নাই? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। আছে আছে না? এই বদমাইশ গুলো আছে না নাই? নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? ওঠে কেন? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, কেউ যাবেন না। আমার আলোচনা তো এখনো শেষ হয়নি। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি হৃদয় প্রশান্ত না হয়, তাহলে ভাবতে হবে শয়তান ভালো কাজ শুরু করছে নিজের ভিতরে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বসো। 3টার দিকে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ খেলা, 3টায়, রাত 3টায় উজু করে বসে খেলা। কি ঠিক আছে না?
আমার দোয়া চাই, হুজুরকে দোয়া করেন আমার দলটা যেন যেতে, দোয়া চাওয়ার সাইজ দেখেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মজা পেতে হবে মাহফিলে, তৃপ্তি পেতে হবে, তাহলে ভাবতে হবে যে না আমার দিলটা প্রশান্ত আছে, বলি আলহামদুলিল্লাহ। বসা। আম্মা জান আয়েশার কথা বলছিলাম, আমার রাসূলকে গ্লাস ভর্তি দুধ দেওয়া হলো, রাসূল বলেন আয়েশা তুমি আগে খাও। আম্মা জান আয়েশা বলেন আমি বারবার জোড়াজুড়ি করেও পারলাম না, রাসূল আমাকে দিস ছাড়লেন। আমি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি দুধ পান করা শুরু করেছি। আমার নবজি তার বরকতি ঘাড়টা একটু নিচু করলেন, মাথাটা একটু হেলালেন, হেলায়া আমি যে গ্লাসের যে দিক থেকে আমার ঠোঁটটা লাগায় আমি দুধ পান করছি, সেই ঠোঁট লাগানোর জায়গাটা রাসূল মার্কিং করলেন। আমি যখন খেলাম কিছু অংশ দুধ রেখে দিলাম, বলছে হুজুর আপনি এইটুকু দুধ খান। রাসূল বলছেন দাও। গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যেই দিকে আমি আয়েশা ঠোঁটটা লাগিয়েছি আমার নবজি সেই দিকে ঠোঁটটা লাগায়া মুস্কি হাসি মেরে সুন্দর করে বাকি দুধগুলো তিনি পান করে নিলেন। এটার নাম হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। যত ভালোবাসা স্ত্রীর সাথে হবে, যত মোহাব্বত স্ত্রীর সাথে হবে, আমার নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাসূল যুদ্ধের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। এমন যুদ্ধের ময়দানে রাত যখন গভীর হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, অন্ধকার রাত, রাসূল বলছেন আয়েশা রে চলো আজকে একটু দৌড়ের পাল্লা দিয়ে কে ফার্স্ট হয় দেখি, চল আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ভালোবাসা। এটার নাম কি বলেন? ভালোবাসা। আম্মা জান আয়েশা সেই সময় তিনি চিকন ছিলেন, লিকলিকে ছিলেন, খুব চটপটে মহিলা ছিলেন, চালু মহিলা ছিলেন, খুব মেধাবী মহিলা ছিলেন। 7 দিন ধরে আমার নবীজি হাদিস বর্ণনা করেন। সব সাহাবীকে বলেন সাহাবীরা আমি কি কি কথা বলেছি তোমরা বলো। কেউ 100% বলতে পারে নাই। রাসূল বলছেন আয়েশা কি কি বলেছি বলো। 7 দিনের সমস্ত কথা পাই টু পাই সব বলেছেন, একটাও বাদ যায় না। ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন, আমি নবীর সঙ্গী উহুদের ময়দানে রাত্রেবেলা গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে, অন্ধকার রাতে নবীর সঙ্গে আমি দৌড় মারা শুরু করলাম। নবীজি দৌড় মারতে নিয়ে একটু ঢিল কাটলেন, আমি ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হলাম এবং বললাম হুজুর আপনি আমার সঙ্গে পারলেন না। রাসূল একটু মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল কি পারলেন না? হেরে গেলেন। কি বলেন? বলেন কি হেরে দিলেন না হেরে গেলেন? হেরে গেলেন ইচ্ছা করে। নবীর সঙ্গে কেউ পারবে নাকি? নবী তো জান্নাতে 100 পুরুষের চেয়েও শক্তিশালী ছিলেন, কিন্তু হেরে গিয়ে তাকে খুশি করলেন। অনেকদিন পর ওই মদিনাতে একদিন রাসূল বলছেন আয়েশা রে সেই রাতে খুব মাস্তানি কইরা তুমি তো ফার্স্ট হয়েছো, দেখি আজকে দৌড় মারি কে পারে। আবার দৌড়ের কম্পিটিশন শুরু করলেন। এক দৌড়ে রাসূল আয়েশাকে হারিয়ে দিয়ে বলছেন আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতায়া দিয়ে তোমার হারায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। এগুলোর মধ্যেই রহমত আছে, এগুলোর মধ্যেই আছে আল্লাহর অবশ্যই ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে। স্বামী স্ত্রী মহব্বত হলো এই দুনিয়ার সবচেয়ে চূড়ান্ত পাওয়া। এই পাওয়াটা পেতে হলে উভয়কে ঈমানদার হতে হবে, পর্দাশীল হতে হবে, পর্দাশীলা হতে হবে। আম্মা জান আয়েশা বলেন আমি যখন উটের গোশতগুলো নিয়ে রাসূলের কাছে গিয়ে বলতাম হুজুর উটের গোশতগুলো আপনি খান, আমার নবীজি বলতেন আয়েশা রে তুমি আগে খাওয়া শুরু করে দাও। আমি আয়েশা গোশতগুলো না খেয়ে হাড়গুলো আমি চুষতাম, হাড়ের গোশতগুলো খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম। আমার নবীজি সেই হাড়টা নিয়েই আমি যেটা যেটা চুষে চুষে রেখে দিয়েছি আমার রাসূল সেটাই চুষে চুষে রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে খুব ভালোবেসেছি, রাসূল আমাকে তার চাইতে বেশি ভালোবেসেছেন। আমার রাসূল আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, খুব আদর করতেন, খুব মহব্বত করতেন। রাসূল যখন মারা যাবেন আম্মা জান আয়েশা বলেন 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি আয়েশা এই পৃথিবীতে একমাত্র নারী। 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন
আমি নবীর বিছানায় একসঙ্গে ঘুমিয়েছি, সেই সময় নাজিল হয়েছে আমি থাকা অবস্থায়। এরপরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন আমার বিয়ের ঘটক। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমার ঘরটাকে রাসূল পছন্দ করলেন, আমার ঘরে তিনি আরাম ফরমালেন। আমি নবীজির মাথায় সুন্দর করে পানি ঢেলে দিলাম, প্রচন্ড মাথা ব্যথা, মাথাটা ম্যাসেজ করে দিলাম। আমার নবীজি আজান শুনতে পেলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, আজান তো হয়ে গেল, মসজিদে যাওয়া দরকার। অসুস্থ, কিন্তু চূড়ান্ত অসুস্থ। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি ধরলাম, আবার শোয়া দিলাম। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতের নামাজ আর আমার হবে না মনে হয়। আমার বেলাল তো আযান দিয়ে দিয়েছি, আমার নামাজের সময় তো হয়ে গেছে, আমার মুসাল্লায় কে দাঁড়াবে, কে দাঁড়াবে? আয়েশা, সিদ্ধান্ত আমার চূড়ান্ত হয়ে গেছে। আমার মনে হয় মা তোলাআতিশ শামস ওয়ালা গরাবাত, এই দুনিয়াতে কোনো সূর্য উদয় হয় না, অস্ত যায় নাই। আমার পরে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হচ্ছে আমার আবু বকর। আমার আবু বকরকে বলো, তোমার আব্বাকে বলো, আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে নেয়। রাসূল বুঝায় দিচ্ছেন নামাজের মধ্য দিয়ে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, নেতৃত্ব নামাজ থেকে আসবে। নামাজের যে নেতৃত্ব দেবে, সে রাষ্ট্রেরও নেতৃত্ব দেবে। আমার নবীজির মুসাল্লায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। নতুন ইমাম, সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। নবীজির কানে সাহাবীদের কান্নার আওয়াজ যখন চলে এলো, রাসূল বলছেন, আয়েশা রে, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়ে দাঁড়ায় থাকলেন। দাঁড়ায় থেকে সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, আমার এই কান্না দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য আমাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওই তায়েফের মানুষ আমাকে পাগলা বানায়া মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওই মক্কার মানুষ আমাকে মেরে মেরে অজ্ঞান করে রেখে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি যখন মক্কায় নামাজ পড়তে গেছি, উতবা সাইবারা সেজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় উঠে পচা নড়ি ভরি আমার পিঠে চাপায়া দিয়েছে। সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুচো হয়ে গেছে আয়েশা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই দৃশ্য আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। ওরে আয়েশা, ওরে আয়েশা, আমাকে সহায় দাও, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার উরুতে মাথা রেখে রাসূলকে সহায় দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার উরুতে, আমার চোখের সামনে। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বললেন, একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক টেনে দিলাম। মিসওয়াকটার আগাটা শক্ত। আগা শক্ত দেখে আমি আয়েশা, আমার বয়স তখন 18 বছর, আমি চাবায়া চাবায়া নরম করে দিচ্ছিলাম। চাবায়া চাবায়া নরম করে দিয়া মিসওয়াকটা আমার নবীর হাতে যখন দিয়ে দিলাম, নবী যে মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগায় থেকে লেগে থাকা আমার মুখের লালা থুতুটা রাসূল চুষে চুষে পান করে দে। শেষ জীবন আমি তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা, আমার মুখের লালা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। বিদায় লগন চলে এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, সর্বশেষ কথা আমার সঙ্গে হলো, আমার আগে ফাতিমার সঙ্গে কথা হলো। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত মনে হয় চলে আসতেছে, আমি মরে যাব দুনিয়া থেকে। আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি। ওরে আয়েশা, আমার গোটা উম্মতের জন্য একটা মেসেজ, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। তাহলে মুহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো, এই 8টা ভালোবাসার চাইতে তিন ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। 1 নাম্বার কার ভালোবাসা? কার মুহাব্বত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া জিহাদিন ফি সাবিলিহি। নাম্বার 2 হলো রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, জিহাদকে, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসতে হবে। নামাজের গুরুত্ব আছে, রোজারও গুরুত্ব আছে, হজেরও গুরুত্ব আছে, দিন কায়েমের জন্য জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজা রাখতে পারে, কিন্তু মুনাফিকরা কিন্তু কখনো জিহাদে রাজি হতে পারে না, ঠিক কি না? এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জঙ্গিবাদ নাই, সন্ত্রাস ইসলামে নাই, সন্ত্রাসের কোনো স্থান নাই, জঙ্গিবাদের কোনো স্থান নাই, কিন্তু ইসলামে জিহাদ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের সমাজে মদের বোতল পাওয়া যায়, আসতে কয় মদের বোতল পাওয়া যায়। মদের বোতল পেতে কি খুব কষ্ট হয়? নেশা জাতীয় দ্রব্য কি পেতে খুব কষ্ট হয়? কষ্ট হয় না, খুব অ্যাভেলেবেল, লাইসেন্সওয়ালা। এই যে পাশেই চুয়াডাঙ্গার দিকে একটা মদের ফ্যাক্টরিও আছে, এবছর 700 কোটি টাকা লাভও হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করবেন বলে? আমার ভাইয়েরা, এই মদের বোতল, জেনার কারবার, সুদের কারবার, জুয়ার কারবার, এগুলো সমাজে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো শুধু কি দোয়া করে বন্ধ হবে নাকি? না, জিহাদ করতে হবে। জিহাদ মানে কি বলেন? চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা, মুজাহাদা করা, চেষ্টা করা। আমরা কই আয়াতগুলো ভুলে গেলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা টিম, এমন একটা সংগঠনের শক্তি থাকা দরকার, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন একটা দলকে দেখতে চান? আজ তো কে দেখতে চান? আমার আল্লাহ দেখতে চান। তোমাদের মধ্যে এমন একটা দল যেন থাকে, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। মদ থাকবে না, জেনা থাকবে না, সুদ থাকবে না, জুয়ার কারবার থাকবে না, এমন একটা টিম তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই। বান্দা, যে ইমানদার অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে তার ইমান আনা ভালো করে হয় না এখনো। ইমানদারের গুণ হলো সে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবে। এর প্রমাণ হলো আরেকটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে ঈমান আনতে পরে বলা হয়েছে, আগে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এরপরে ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা সবার দ্বারা সবাই করতে পারে না। মুনাফিকরা কিছুতেই পারে না, মুনাফিকরা কিছুতেই পারে না। এই কাজ করতে গেলে জিহাদের প্রসঙ্গ চলে আসে। জিহাদের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু, এই কথা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার ভাইয়েরা, আমার নবীজি মদিনার জিন্দেগিতে, মদিনায় থেকে 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন? 86টা। এবং নিজের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 27টা। কয়টা বলেন? 27টা যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নিজে দিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন, বল্লম হাতে নিয়েছেন, লৌহ বর্ম পরেছেন, মাথায় হেলমেট পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, এরপরে পানির মশক হাতে নিয়েছেন, তরবারি ঝান্ডা হাতে নিয়া, এরপরে বর্ষা হাতে নিয়া, এরপরে ঢাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। আমার নবীজি এমন একটা যুদ্ধের ময়দানে রওনা দিবেন, 30,000 সৈন্য নিয়েছেন। কত হাজার বলেন? 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুকের প্রান্তরে গেছেন। যুদ্ধ হলো না, সেই সময়ের পরাশক্তি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। বিনা যুদ্ধে রাসূল ব্যাক করলেন, মদিনায় চলে এলেন। মদিনার মসজিদে বসে থাকা অবস্থায় একজন সাহাবী ভয়ে ভয়ে নবীর সামনে এসে 2টা হাঁটু গেড়ে দিয়ে আস্তে করে বলছেন, হুজুর আপনার কাছে মাফ চাইতে আসছে। কি করছো বলো, কি হয়েছে বলো। হুজুর জিহাদে যাই নাই, তাবুকে যাই নাই। কেন যাও নাই তুমি হুজুর? কোনো কারণ ছিল না।
কোন ওজর ছিল না, গাফলতি করেছি। ও মাসাকিন তারদাউনাহা, বাড়িটার প্রতি একটু বেশি টান এসেছিল, পরিবারের প্রতি বেশি টান এসেছিল, একটু গাফলতি করি, হেয়ালিপনা করে আমি যাই নাই, অবহেলা করে আমি যাই নাই। তোমরা কে কে যাও নাই বলো, তোমাদের টিম কারা কারা? সঙ্গে সঙ্গে বলছেন হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। মোট কয়জন হলো? বলেন কয়জন হলো? এই তিনজন। এরপর রাসূল বলেন আর কে কে জানো? জানা নাই। রাসূল বলেন কাব বিন মালিক, তুমি আমার সামনে যা বলেছো আর বলার দরকার নাই, তুমি এখন এখান থেকে যেতে পারো। রাসূল তাকে যাওয়ার জন্য বলার পরপরই রাসূল মদিনার মসজিদে ফরমান জারি করে দিলেন, জরুরি কথা জানিয়ে দিলেন, ও মদিনার মুসলমান, আজকের থেকে হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া, এই তিনজন ব্যক্তি যারা জিহাদের যেতে অবহেলা করেছে, এই তিনজনের সঙ্গে বয়কট করা হলো। এই তিনজনের সঙ্গে মদিনার কোন মুসলমান লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কিছুই করতে পারবে না। কথা কি বোঝা গেল? তাহলে জিহাদের কি গুরুত্ব আছে? আছে, আছে, গুরুত্ব আছে। তাহলে এই তিন সাহাবী, তাদের কি নামাজের কোনো অভাব ছিল? আসতে বলে না। আচ্ছা, নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল? জিকির আজকারের কোনো অভাব ছিল না, সব ঠিক ছিল। শুধু জিহাদে যেতে এটা গড়িমসি করেছেন, যান নাই। 30,000 সৈন্যের মাঝে তিনজন যায় নাই, এতে কি বড় ধরনের কোনো ক্ষতি হতো? না। 30,000 সৈন্যের মাঝে যদি একজন, তিনজন না যায়, এটা তো না ধরলেও হতো। রাসূল ধরে ফেললেন, না, কোনো মাফ হবে না, তোমাদের সঙ্গে কোনো কথাই নাই, যাও। কাব বিন মালিকের কাছে যেন আসমান ভেঙে পড়ল। কাব বিন মালিক গিয়ে সোজা দরজার সামনে, বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন, বউ দরজা খুলো। বউ ভিতর থেকে বলে, দরজা খুলবো, শর্ত হলো এই দিক দিয়ে খুলবো, পিছনের দরজা দিয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। সব মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার দেশে এমনও পরিবার আছে, এক বাপ মা, একই পরিবারের, একই মায়ের 4 সন্তান, 4 জন 4 দল করে। আছে না? না। যে দল ক্ষমতায় আছে সেই ভাই বলে, ভাই তোমরা চিন্তা করো না, আমি 5 বছর দেখতেছি, তোমরা যখন ক্ষমতা আসবা আমারে দেখবে। দেখছেন? এরকম সুবিধাবাদী ইসলামের ভাষায় এদের পরিচয় হলো মুনাফিক। এদের পরিচয় কি? মুনাফিক। কাব বিন মালিক বইয়ের কাছেও কোনো স্থান পেলেন না। যে লোকের স্থান রাসূলের কাছে নাই, তার কোনো স্থান কোথাও আছে? আছে কোথাও? সামনে সন্তান 2টা দাঁড়ানো, 10 বছর 12 বছর, ছোট্ট 2টা বাচ্চার সামনে খেলতেছে। সন্তান দুটোকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, বাজান এইদিকে আসো। সন্তান 2টাও কত সচেতন, বলছে, না যাব না। কেন? রাসূল তোমাকে বয়কট করছে, আমরা কথা বলবো না। কাব বিন মালিকের কাছে যেন আকাশ ভেঙে পড়ল, সেজদায় পড়ে পড়ে কান্দে। পরিবারও কথা বলে না, সন্তানরাও কথা বলে না, রাসূলও কথা বলে না, সাহাবীরাও কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়, অসুস্থ মানুষ। কিন্তু কেন তিনি গেলেন না? রাসূলকে কেন বললেন না? রাসূল তাকেও বয়কট করে ফেললেন। হেলাল বিন উমাইয়া করলেন কি? ঘরের মধ্যে থাকা একটা দড়ি হাতের মধ্যে নিলেন, দড়িগুলো হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে যায়া খুঁটিতে দড়িটা বাঁধলেন, 2টা হাত নিজের স্বেচ্ছায় বেঁধে ফেললেন। স্বেচ্ছায় হাত 2টা বেঁধে ওই যে মক্কার মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায়া সেই জায়গায় বন্দী করে রাখলেন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না মাফ করবেন, তার সিদ্ধান্ত হলো এই জায়গায় দড়ি বাঁধা অবস্থায় মরে যাব, তবু এই জায়গা আমি ছাড়বো না। হেলাল বিন উমাইয়া কান্দে, সাহাবীরা সামনে দিয়ে যায়, সালাম দেন, কেউ সালামের জবাব নেয় না। রাসূল মুখটা ফিরায় নেন, কেউ কথা বলে না। সবই ছিল, সব ঠিক আছে, শুধু একটার অভাব ছিল। কিসের অভাব? জিহাদের অভাব। আমার নবীজি এই 3 জনকে বয়কট করলেন। হেলাল বিন উমাইয়া কান্দে, মুরারা বিন রাবিয়া কান্দে। 40টা দিন পার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তাদের তওবা কবুল হয়ে গেল। নবীর কাছে আয়াত নাযিল হলো, আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল ওই 3 জন যারা পিছনে পড়েছিল তাদের সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীর আনন্দ দেখেন কে? নবীর আনন্দ সেই সময় চূড়ান্ত আকারে
প্রকাশ পেয়ে গেল, কারণ নবীর তো সাহাবী, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। রাসূল চরমানন্দ প্রকাশ করে বলছে, ওমর রে, আমি মাফ করি নাই, কিন্তু আমার কাব বিন মালিককে আকাশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মাঝখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই শিক্ষাটা হলো সকল কিছুর চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকের মাহফিল আমি দেখছি বুড়া মানুষের চাইতে যুবকরা আজকের মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা যারা মাহফিলে আসছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। যুবকদের জন্য আমি 3টা মেসেজ দিয়ে যাব। নাম্বার 1 মেসেজ শুনবা যুবকরা, শুনবা তোমরা? যুবকদের জন্য 1 নম্বর মেসেজ হলো তাড়াতাড়ি বিয়ে করো। দেখেন হাসেও না, কিছুই কয় না, মানে বেজার টেজার হইল। এই 3টা কাজ করলে কি হবে জানো? এই 3টা কাজ করলে তোমার যে রিজিক নির্দিষ্ট ছিল তার চাইতে রিজিক ডাবল হয়ে যাবে। আমি বলে গেলাম। নাম্বার 1, বিয়ে শাদী করে নেওয়া। সেদিন আবার প্রশ্ন করছে, কালকে এক মাহফিলে প্রশ্ন করছে, হুজুর বিয়ে করার জন্য যদি মেসেঞ্জার অথবা ইমোতে যদি বিয়ে শাদী হয় জায়েজ আছে কি? কি শুনতেছেন কথাগুলো? দেখেন কথার প্রশ্নের সাইজ দেখেন। তো তুমি মেসেঞ্জারে বিয়ে করবা, তাহলে বউ যদি আরেক জায়গায় থাকে, তুমি যদি আরেক জায়গায় থাকো, সন্তান হবে কোন দিন? সেই বিয়ে হয়ে লাভটা কি? সম্মানিত ভাইয়েরা, যুবকরা, রাসূল বিয়ে করেছেন তার স্ট্যান্ডার্ড এজ, তিনি বিয়ে করে দেখিয়েছেন। তিনি বিয়ে করেছেন বাপও নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। কত বছরে? 25 বছর। আর আজকের যুবকরা বিয়ে করতে, তারা কিছু কিছু যুবক আছে বিয়ে করার সময় পায় না, এত ব্যস্ত। 42 বছর বয়স বিয়ে করে, 50 বিয়ে করে। 50-এ বিয়ে করলে কি ওর দাঁত ঠিক আছে? হ্যাঁ, দাঁত কি ঠিক আছে? চোখও ঠিক নাই, দাঁতও ঠিক নাই। বাচ্চা কেন হয়েছে বুড়া বয়সে? বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন তো লোক বলবে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভ কি? এগুলো করা যাবে না। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবেন। অনেক বাপ মার দোষ আছে, ছেলেকে বিয়ে দিতে চায় না। ছেলে যদি বলে বাবা বিয়ে শাদী করা দরকার, নামাজ কালাম পড়ি, ফিতনার যুগ, বিয়ে কর, বাপ এমন ধমক মারে, কিসের বিয়ে রে তোর? আছে না নাই? ধমক মারে উল্টো করে কায়েদ করে থুয়ে দেয়। কিন্তু আপনি কি বোঝেন না, আপনার সন্তানটার যৌবন আসছে, সে যদি কোনো জেনার কাজে অংশগ্রহণ করে তার একটা ভাগ আপনার আমলনামায় যাবে। কে ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, বিয়ে শাদীর ব্যবস্থাও করে দিতে হবে। ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো স্বামীহীন নারীকে, যার স্বামী নাই এমন নারীকে বিয়ে করো। যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যাই প্যাঁচ লাগায়। আসতে কোন কেন? কি আছে না? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? নোংরামি। এই মোবাইল শেষ করে দিল। মোবাইল যে কত সংসার ভাঙছে, এটা যে কত বড় আসামি। এই মোবাইল বহু সংসার ভাঙে নাই? ভাঙে নাই? গতকালকে কোথায় যেন মাহফিল করলাম, তো বলতেছে হুজুর আমার মেয়ে তো ঠাকুরগা। ঠাকুরগা কেন? আপনি অন্য অঞ্চলের মানুষ, ঠাকুরগা মেয়ে বিয়ে দিয়েছেন, এর বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? কোথায় যাবেন? এই জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ কিনা জায়েজ, এই প্রশ্ন আমাকে যদি কেউ করে আমি জবাব দেই, মোবাইল ব্যবহার করা তার জন্য না জায়েজ যার ঈমান দুর্বল। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা কি না জায়েজ। যার ঈমানটা শক্ত আছে সে ব্যবহার করতে পারবে। সবার জন্য মোবাইল না। যার ঈমান লুজ, ও আরো লুজ হবে মোবাইল দেখলে। ঠিক কিনা বলেন? ও আরো শেষ হয়ে যাবে। যার ঈমানটা শক্ত সে মোবাইলটা ব্যবহার করতে পারবে। তো অর্থাৎ মোবাইল ব্যবহার করবে দুর্বল ইমানদারের লোক না সবল ইমানদারের লোক? এখন কারা ব্যবহার করে বলেন? যুবকরা, এটা খেয়াল করতে হবে। আল্লাহ তুমি এই এলাকার যুবকদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বেশি বয়সে না অল্প বয়সে? বিয়ে দিয়েছেন টাকাওয়ালার সাথে না মুত্তাকির সাথে? ভালো নামাজি লোকের সাথে। এখন মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিতে নিয়ে কত যে প্ল্যান করে,
আমার মেয়ে তো মেডিকেলে চান্স পাচ্ছে, কি আসে না? বলেন তো, এরকম আসে না? কেমন ছেলে দরকার আপনার? আমার ছেলেকে, আমার যে জামাই হবে অবশ্যই আমেরিকান সিটিজেন হলে ভালো হয়, মঙ্গল গ্রহে অফিস হলে আরো ভালো হয়। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? একটাবার বলে না যে আমি সেই ছেলে চাই যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে। সেই ছেলে চাই যে ছেলের মুখে রাসূলের সুন্নাহ, সুন্দর মুখের দাড়িটা তার চেহারায় শোভা পায়। এরকম ছেলে দেখতে চাই, এরকম ছেলে আমি চাই। আপনাকে ধনী জামাই আপনার মেয়েকে টাকা দিতে পারে, ফার্নিচার দিতে পারে, খাবার দিতে পারে, কিন্তু আপনার মেয়েকে সুখ দিতে পারবে না। এটা নিশ্চিত হলফ করে আমি বলবো। সুখ টাকায় নয়। ফাতিমার ঘরে ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ছিল মোহাব্বত আর ভালোবাসা দিয়ে ভরা। আর আজকে ঘরগুলো ফার্নিচার দিয়ে ভরা, এসি রুম, কিন্তু ঘুম হয় না। সারা রাত কিলাকিলি, সারা রাত কি কিলাকিলি, মোহাব্বত নাই। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, কারণ ও একটার সঙ্গে ঘোরে আর ও আরেকটার সঙ্গে ঘোরে। কি কথা কি বুঝতেছেন? আর কি এটা ঘটক, এটা ঘটক। হ্যাঁ, আজকে থেকে ঘটক না বলো। আজকে আমি মনে হয় এই কথাটাই প্রথম বললাম। জি, সম্মানিত ভাইয়েরা, আমরা সতর্ক হয়ে যাব। যুবকরা, তোমার চরিত্রকে নষ্ট করবা না, সাইয়েদনা ইউসুফের মতো চরিত্র আনবা। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সমাজে ফিতনা কম না বেশি? মেয়েরা আজকে ভিতরে থাকে বেশি না বাইরে থাকে বেশি? বাইরে। এটা কিসের লক্ষণ? কি বলেন, এটা কি ভালো না খারাপ? খারাপ লক্ষণ। টায়ার বাইরে থাকবে, টিউব ভিতরে থাকবে। টিউবের কাজ হলো সে হাওয়াকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আর টায়ার বাইরের সমস্ত মানে যত প্রেসার আসবে সব ওর গায়ে দিয়ে চলে যাবে। টিউব নরম, তার চামড়া নরম, সে ভিতরে থেকে বলবে টায়ার তুমি চলো, আমি তোমাকে হাওয়া দিয়ে যাচ্ছি। কিন্তু 6 মাস থাকতে থাকতে টিউব টায়ারকে বলিল, এ টিউব টায়ার, আমি ভিতরে থাকিতে ঘামিয়া যাইতেছে, বাহিরে যাইয়া আমিও থাকিব 6 মাস। কি কথা কি বুঝিতেছেন? কি ট্রাক কি যাবে? ট্রাক কি যাবে? ট্রাক কি চলবে? চলবে। এই জন্য যার যেখানে পজিশন সেখানেই থাকিতে হইবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন। ধরে ধরে সাহাবীরা রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসে। মিলিয়নার, খেজুর বাগানের মালিক। রাসূল বললেন নট অ্যালাউ, যাও। আমার কাঙ্ক্ষিত পছন্দের লোকটা এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। সাইয়েদনা আলী সবার শেষে আস্তে আস্তে করে আসতেছেন আর ভাবতেছেন বাড়ি তো নাই, কি যে হয় আল্লাহই জানে। সামনে দাঁড়ায় আছেন। রাসূল বললেন আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও তো জানি না। বিয়ে করবো আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা বিয়ে যে করবা, টাকা পয়সা আছে কি তোমার? কিছু ঘর বাড়ি আছে? হুজুর টাকা পয়সা পাবেন কোথায়? ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, তো বিয়ে করবা, মরণা লাগবে না? কিছুই কি নাই তোমার কাছে? কি এই যে ঢাল, এই যে তরবারি, এটাই আমার সম্পদ। যুদ্ধের ডাক আসবে, চলে যাব যুদ্ধে। রাসূল বললেন তরবারি লাগবে, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বেচে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়েতে কোনো গেট আছে? আতশবাজি আছে? কোনো হোহো আছে? ডিজে আছে? কি কি কথা কি বোঝা যায়? গান বাজনা ছাড়া এখন বিয়ে হয় না। নোংরা মেয়েগুলো, যে বিয়েতে গান বাজনা দিয়ে উদ্বোধন হবে ওই পরিবার শান্তি হবে না। এগুলো করবেন না। বিয়ে একটা ইবাদত, বিয়ে একটা পবিত্র অনুষ্ঠান। সে অনুষ্ঠানকে হারাম বানানো যাবে না এই সমস্ত গান বাজনা দিয়ে। খেয়াল রাখতে হবে। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ কি হারাম, এগুলো ইসলামে নাই। বিয়ে হয় নাই 2 দিন আগে বর পক্ষ কনে পক্ষের বাড়িতে এসে বিয়ানের গালে গায়ে হলুদ মাখায় দিয়ে বলে বিয়ের 1 দিন আগে যায়েন বিয়া। এরকম আছে না নাই বলেন? এগুলো নোংরামি করা যাবে না, এগুলো হারাম। আমার নবীজি আলীকে বললেন কি আছে তোমার? বলতেছে হুজুর এই তো ঢাল বেচে আসো। ঢাল বিক্রি করতে গেছেন সকালবেলা। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী
তুমি বাজারে ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর ছোট মেয়ের সাথে। ঠিক আছে, ঢাল দাও, আমি কিনবো। তোমার এই বরকতি জিনিস আমার কেনা দরকার। টাকা দিয়ে ঢাল কিনলেন, টাকা দিয়ে দিলেন। কিছু দূর যেতে না যেতে পিছন থেকে বলে, আলী তুমি আমার তো হবু ভাইরা হয়ে যাচ্ছ, তুমিও জামাই আমিও জামাই, একই ঘরের, তো দুজন তো ভাইরা হয়ে যাচ্ছি, কিছু উপহার তো দেওয়া দরকার। ঢালটা তোমাকে এমনি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে চলে আসলেন। রাসূল বললেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর ঢাল বিক্রি হয়েছে তো, হাতে ঢাল কেন? হুজুর বিক্রি করার পরে উপহার পাইছি। কে কে তোমাকে উপহার দিল? আপনার বড় মেয়ে জামাই। রাসূল বললেন, জায়গার পাও নাই বেচার, এমন লোকের কাছে গেছো যে আমার বড় জামাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেল। নবজি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি যাকে দিয়েছি, আমি তোমাকে যার হাতে তুলে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া। যাও স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। যাও। চিন্তা করা যায়? আজকের থেকে শ্রেষ্ঠ ঘর মা তোমার স্বামীর ঘর, আমার ঘরে ছিল, এখন দায়িত্ব তোমার সব তোমার স্বামীর। যাও স্বামীর ঘরে করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ দিবা না। আর এখন মেয়ের বাপরা কি করে? মেয়েকে বিয়ে দিয়া বলে, মা যা, কিছু হলেই ফোন দিবি, খাইয়া ফালাবো। এই আসে না, সুখ হবে না, সুখ হবে না। আমার মা, আপনি যখন স্বামীর ঘরে চলে যাবেন, আপনি যখন স্বামীর ঘরে, যখন বাবার ঘর থেকে আপনি ট্রান্সফার হয়ে স্বামীর ঘরে চলে এসেছেন, ভাববেন এটাই আমার জীবনের শেষ ঘর, এই ঘরের বাইরে আমার কোনো ঘর নাই, এই ঘর ছাড়া আমার কোনো গতি নাই। কারণ আপনি মা, আপনি সন্তানের মা হয়ে যাবেন। আপনার স্বামী, তাকে সম্মান করবেন। আপনার স্বামী যিনি, তিনিও আপনাকে অত্যন্ত সম্মান করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সমস্ত মহব্বত দিয়ে পরিবারটাকে ঘিরায় রাখবেন, এটি আপনার শ্রেষ্ঠ বাড়ি হয়ে যাবে। কারণ স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, সেই মহিলার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। স্বামীর প্রতি যদি নারী, স্ত্রী সন্তুষ্ট হয়ে যায়, সেই স্বামীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। নবজি তার মেয়েকে বিয়ে দিলেন, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর কাছে এসে ফাতিমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে একটা কথা বলেন নাই। টাকা নাই, পয়সা নাই, না খেয়ে থেকেছেন, কিন্তু একটা দিন নবীর কাছে এসে কিছু বলেন নাই। তবে একদিন এসে নবীর কাছে এসে বলছেন, আব্বা আমি আপনার কাছে আজকে একটু কিছু চাইতে আসলাম। কি চাইবে বাবা বলো? বাবা একা কাজ করতে করতে, আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়েছে, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে। এরপরে আমার ঘরের মেঝেটা হলো মাটির মেঝে, এই মাটির মেঝেতে ঝাড় দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়। দেখেন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? আমার হাসান হোসাইনকে নিয়ে সমস্ত কাজগুলো একা করতে আমি হিমশিম খেয়ে যাই। রাসূল বললেন, ফাতিমা রে, তোমার বাবাকে কি দেখেছো কখনো তোমার বাবা নিজের কাজগুলো অন্য কাউকে দিয়ে করায়? না বাবা, আমি রাসূল নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর নিজে পরিচ্ছন্ন রাখি, নিজের কাজকে আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না। ও মা, এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করো। একটা আমল শেখায় দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে বলবে সকাল সন্ধ্যা, সমস্ত কাজ আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।